নমস্কার। অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব কোনো রাশি নিয়ে নয়, বরং ৮০০ বছর আগের এক পৌরাণিক কাহিনী নিয়ে, যা তারাপীঠের তারা মায়ের কিছু অলৌকিক দৃশ্যকে প্রতিস্থাপন। তারাপীঠের কথা বললেই চলে আসে জয়দত্ত সদাগরের কথা। আজও মুখে মুখে চলে আসছে তার সেই কাহিনী। আর এই কাহিনী শুরু হয় প্রায় ৮০০ বছর আগে। তিনি ছিলেন বীরভূমের রত্নাগড়ের এক নিবাসী। একবার তিনি বাণিজ্যে প্রভূত সম্পদ ও অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন। চলার পথে অসুস্থতায় মৃত্যু হলো তার প্রাণাধিক পুত্রের। বাড়ি ফিরেই ছেলের অন্ত্যেষ্টি করবেন বলে স্থির করে তিনি মাঝিদের বললেন পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে, যাতে তাতে পচন না ধরে। এদিকে সন্ধ্যা নেমে আসছে, রাত্রিটা তাই হয়তো পথেই তাদের বিশ্রাম নিতে হবে। চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে। স্থানটির নাম চণ্ডীপুর। রাতে ঘুম নেই জয়দত্তে। মৃত ছেলের দেহ আঁকড়ে রাত জাগছেন তিনি। ঠিক সেই সময় তারামা এক কুমারী মেয়ের রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন। তার কালো রূপে যেন আলো ছিটকে পড়ছে। রাত্রির আকাশ জুড়ে অপূর্ব এক জ্যোতি। অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয়দত্তকে জিজ্ঞাসা করলেন, ও বাছা, এত নৌকা ভরে কি নিয়ে চলেছ গো? পুত্র শোকে জয়দত্তের মন ভারাক্রান্ত ছিল। তাই তিনি রাগত স্বরে মেয়েটিকে বললেন, ছাই আছে। এ কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেল। কিছুক্ষণ পরে জয়দত্ত দেখলেন তার নৌকার সব বাণিজ্য সামগ্রী এবং অর্থ ছাইয়ে পরিণত হয়ে গেছে। পরদিন সকালে মাঝিরা রান্নায় বসে। খেয়ে দিয়ে নৌকা নিয়ে যাত্রা শুরু করতে হবে তাদের। কাটা শোল মাছ কাছেই এক কুণ্ডের জলে ধুতে গেল তার। তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। জলের স্পর্শ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতার কেটে চলে গেল। মাঝিরা দৌড়ে এসে জয়দত্তকে সব কথা জানাল। জয়দত্তের মনে পড়ল আগের রাতের কথা, সেই মেয়েটির কথা। তখন পুত্র শোকে কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন, মাগো দেখা দে, কে তুই মাগো, আমাকে এমন পরীক্ষা করে গেলি? আমাকে ক্ষমা কর মা, আমার সন্তানকে বাঁচিয়ে দে। সেদিন রাতেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন সেই মেয়েটি। তাকে দেখে জয়দত্ত বললেন, পুত্র মরল ধন ছাই কিসের জন্য লাগিয়া? কুমারী মেয়ে রূপী তারামা তাকে উত্তর দিলেন, ভবানী বলেন, সাধু না হও কাতর, প্রাতে উঠি পাবি ধন নৌকার ভিতর। অর্থাৎ তারামা তাকে বলে গেলেন যে সকালবেলা উঠে সে তার নৌকার ভিতর তার সমস্ত ধন সম্পত্তি এবং তার অর্থ আবার সে ফিরে পেয়ে যাবে। সেই সঙ্গে তারামা তাকে আরো বললেন, কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে। সকালে জয়দত্ত তার হারানো সম্পদ ফিরে পেলেন এবং বশিষ্ঠ কুণ্ডের জল ছেলের গায়ে ছেটাতেই তার ছেলে তারা তারা বলে বেঁচে উঠল। ছেলের মুখের তারা নাম শুনে বিস্মিত জয়দত্ত বুঝতে পারলেন দেবী তারার অলৌকিক কৃপার কথা। পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারাদিন বসে তারা মায়ের জপ করতে লাগলেন। রাতে আবার দেবী তাকে স্বপ্নে দর্শন দিলেন। তাকে আদেশ করে বললেন, এই জঙ্গলের মধ্যে একটা শ্বেতসুমূল গাছের নিচে একটা শিলা বিগ্রহ রয়েছে। সেই বিগ্রহ একটা মন্দিরে প্রতিষ্ঠা করে তার পুজোর ব্যবস্থা করবি। আমি হলাম উগ্রতারা,
তখন তারামা তার নিজের নাম জানান। জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস। পরদিন সকালে লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজে খুঁজে শ্বেতশিমুল গাছের নিচ থেকে শিলা বিগ্রহ আবিষ্কার করলেন জয়দত্ত। দ্বিভুজা, সপরময় যজ্ঞপ্রভৃত ভূষিতা তার বশিষ্ঠ কুণ্ড বা জীবিত কুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ সম্পূর্ণ করে মহাশ্মশান থেকে মায়ের ব্রহ্মময়ী শিলামূর্তি ও চন্দ্রচূড় শিবের মূর্তি নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করলেন জয়দত্ত। শুধু তো মন্দির প্রতিষ্ঠা করলেই হবে না, তার নিত্য পূজাও দরকার। তাই জয়দত্ত কাছেই মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পূজার দায়িত্ব দিয়ে বিদায় নেয়। এভাবেই তারাপীঠে প্রথম মন্দির নির্মাণ শুরু হয় মায়ের ভোগ। সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে স্তন্যপানরতা মূর্তিতে দেবী তারাকে পূজিত করা হয়ে আছে। মায়ের শিলারূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে, সেই আচ্ছাদনকে মাতৃরূপের প্রতীক ধরা হয়। এই মূর্তি তারামূর্তি হিসেবে ঘরে ঘরে পূজিত। আগে থেকেই এই স্থান তারা মায়ের বিরাজক্ষেত্র। পুরাণেও এই স্থানের বর্ণনা পাওয়া যায়। এখনকার আরো এক আশ্চর্য ঘটনা ঘটতে দেখা যায়। জয়দত্ত মন্দির প্রতিষ্ঠা করে প্রথম যেদিন দেবীর পুজো করেছিলেন সেদিনটা ছিল কোজাগরী শুক্ল চতুর্দশী। আজও এই বিশেষ দিনে তারা মায়ের পুজো ধুমধাম করে করা হয়। জয়দত্তের তৈরি করা মন্দির একদিন ক্রমেই জীর্ণরূপ ধারণ করতে থাকে। তখন সেই মন্দিরকে নতুনভাবে নির্মাণ করতে এগিয়ে এলেন বীরভূমের এরোল গ্রামের রামজীবন রায়চৌধুরী। সেটি হলো তারাপীঠের মন্দিরের দ্বিতীয় নির্মাণ। সেটি ছিল আনুমানিক 1743 খ্রিস্টাব্দ। রামজীবন ছিলেন তারাপীঠের এলাকা ওই পুরো এলাকার পত্তনিরা। তারাপীঠের মন্দিরের ভগ্নদশা দেখে ভক্ত রামজীবনের মন খারাপ হয়েছে, কিন্তু মন্দির সংস্কারের মতো অর্থ তার কাছে ছিল। তাই প্রজাদের কাছ থেকে তোলা খাজনার টাকায় তিনি আবার নতুন করে মন্দির গড়ে দিলেন। এর ফলে তিনি খাজনার টাকা তৎকালীন বাংলার নবাব আলীবর্দী খাঁকে দিতে পারলেন। এর বিচার করার জন্য তাকে পেয়াদারা মুর্শিদাবাদে ধরে নিয়ে যায়। তিনি বলেন খাজনার টাকা দিয়ে তিনি তারা মায়ের মন্দির নির্মাণ করেছেন, কোন রকম তছরূপ তিনি করেন। নবাব একথার সত্যতা বিচারের জন্য লোক পাঠান। তারা ফিরে এসে নবাবকে জানালেন রামজীবন সত্য কথাই বল। তার সত্যবাদিতায় খুশি হয়ে নবাব সব খাজনা মকুব করে রামজীবনকে রেহাই দেন। সময় পেরিয়ে যায়, দ্বারকা নদী দিয়ে গড়িয়ে যায় কত জল, কত সাধক এখানে আসেন আবার সিদ্ধি লাভ করে চলে যান। একদিন এলেন সাধক কমলাকান্ত, এসে দেখেন জীর্ণ তারামায়ের মন্দির। সেই ভাঙা মন্দিরের সামনে বসে তিনি মাকে শোনালেন একের পর এক গান, আর তার দু চোখ বয়ে নেমে এলো জলের ধার। মন্দিরের সেই ভগ্নদশা দেখে কেঁদে ফেলেছিলেন জগন্নাথ রায়। তিনি ছিলেন মল্লারপুরের জমিদার। মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে মানত করেছিলেন, মাগো, আমার মনোবাঞ্ছনা পূর্ণ হলে তোমার নতুন মন্দির গড়িয়ে দেব মা। তারা তার মনোবাঞ্ছনা পূর্ণ করেছিল। তারপরই জগন্নাথ রায় ভগ্নপ্রায় সেই মন্দিরের জায়গায় তারা মায়ের বর্তমান মন্দির নির্মাণ করেন। সেটা 1818 খ্রিস্টাব্দের 15 এপ্রিল থেকে 1225 বঙ্গাব্দের 1 বৈশাখ। মন্দির নির্মাণের পাশাপাশি নতুন করে তৈরি করলেন চন্দ্রচূড় শিবের মন্দির, মায়ের বিরামখানা, ভোগ ঘর, ভান্ডার ঘর প্রভৃতি। তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন বামাখ্যাপা। মন্দিরের নিকটেই তার আশ্রম ছিল। বামাখ্যাপা ছিলেন তারা দেবীর এক নিষ্ঠ ভক্ত। তিনি মন্দিরের পূজা করতেন এবং শ্মশানে সাধনা করতেন।
তারাপীঠ মহাশ্মশান স্থিত পঞ্চমুণ্ডির আসন আজও বিদ্যমান। এই আসন আজও জাগ্রত। এখানে 5টি মুন্ড সাপের, ব্যাঙের, খরগোশের, শেয়ালের এবং মানুষের। এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন বশিষ্ঠদেব। পরবর্তীতে ভৃঙ্গ, দত্তায়, পরশুরাম, সাধক ব্যামাখাপা এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে। এখানকার দেবীর নাম তারা কখন হয় তাই নিয়েও আছে পুরাণে এক কাহিনী। সমুদ্র মন্থনে ওঠা বিষ পান করে শিব হয়ে উঠলেন নীলকণ্ঠ। বিষে জর্জরিত তিনি। সেই যন্ত্রণা থেকে কিভাবে শিব মুক্তি পাবেন, সব দেবতা দেবী তারার কাছে গিয়ে বললেন শিবকে গরল মুক্ত করতে। দেবী তারা তখন শিবকে আপন সন্তানের মতো কোলে নিয়ে আপন স্তন্য থেকে অমৃত পান করাতে লাগলেন। সেই অমৃত পান করেই শিবের বিষ জ্বালা দূর হল। সেই থেকে দেবীর নাম হলো তারিণী। তিনি শিবকে তারণ করেছেন, এই বিশ্বকেও তিনি তারণ করেছেন। সেই তারিণী থেকেই তারা নামের সৃষ্টি। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যদি ভালো লাগে তো তারা মায়ের সম্পর্কে যদি আপনাদের কাছে কিছু জানা থাকে 2 লাইন অবশ্যই লিখুন।